কোয়েশ্চেন দেখো কি আছে, একটি তড়িৎ ক্ষেত্র ভেক্টর E ইকুয়াল টু y i ক্যাপ প্লাস x j ক্যাপ সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ হবে বলে চারটে অপশন দেওয়া আছে। অপশন এ তে আছে ক্যাপিটাল V ইকুয়াল টু, মানে V এখানে বিভব, তো V ইকুয়াল টু মাইনাস xy প্লাস ধ্রুবক। অপশন বি তে আছে V ইকুয়াল টু ধ্রুবক। অপশন সি তে আছে V ইকুয়াল টু মাইনাস, ব্র্যাকেটের মধ্যে আছে x প্লাস y দেন প্লাস ধ্রুবক। অপশন ডি তে আছে V ইকুয়াল টু মাইনাস, ব্র্যাকেটের মধ্যে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার দেন প্লাস ধ্রুবক। তো এখন আমাদের প্রাবল্যর ইকুয়েশন আছে, সেখান থেকে বার করতে হবে বিভবের সমীকরণ। তো বিভব V ইকুয়াল টু হয় মাইনাস ইন্টিগ্রাল ভেক্টর E ডট ভেক্টর dr। তো E এর ইকুয়েশন তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেওয়া আছে E ইকুয়াল টু আছে y i ক্যাপ প্লাস x j ক্যাপ dr। এখানে r হচ্ছে পজিশন ভেক্টর, তো r ইকুয়াল টু যদি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ হয়, তো dr ইকুয়াল টু হবে dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। তো এখন dr এর ভ্যালু যদি এখানে পুট করে দিই, তাহলে পাচ্ছি dxi এখানে dy j প্লাস dz k ক্যাপ। ডট প্রোডাক্ট করব, ডট প্রোডাক্ট সেম সেম ছাড়া বেকার গুণ করা দরকার নেই, কারণ i ছাড়া i গুণ করলে 1, j গুণ করলে 1, আর k তে ডট প্রোডাক্টের ক্ষেত্রে 1 হয়, অন্য কিছু দিয়ে গুণ করতে গেলে সেটা 0 হয়ে যাবে। তো বেকার করছি না, সেই জন্য i এখানে আছে, আর i তে 1 হয়, তো y i ক্যাপ তার সাথে যখন ডট করছি dx i ক্যাপ, তখন আমরা পাবো y dx, আর এই যে এখানে একটা আছে, এখানে আছে, তার মানে এখানে ডট করলে পাবো x dy। k ক্যাপ এখানে কোথাও নেই, তো k ক্যাপের আর রোল থাকছে না। এবার দেখো y dx প্লাস x dy, এটা অ্যাকচুয়ালি xy ডেরিভেটিভ করলে আমরা পাই y dx প্লাস x dy, যখন xy দুটোই ভ্যারিয়েবল থাকে। তো সেই কারণে y dx প্লাস x dy কে আমরা লিখতে পারি dxy। এবার dxy এর যখন ইন্টিগ্রেশন করছি তখন পাবো xy, আর যেহেতু ইন্টিগ্রেশনের কোনো লিমিট ছিল না, তাই পাবো একটা ধ্রুবক। তো এখানে ধ্রুবকই লিখতে পারি, অপশনে যখন ধ্রুবকই লেখা আছে তো ধ্রুবকই লিখলাম। তাহলে কোথায় পাবো? মাইনাস xy প্লাস ধ্রুবক, অপশন এ তে।